এই রেসিপিটা এত বেশি ইউনিক আর এত বেশি মজা যে বাসায় একবার ট্রাই করে খেলে বেগুন ভাজি আর অন্যভাবে খেতে যাবেন না। আর একটা বেগুন ভাজি দিয়ে একদম পেট ভরে ভাত খেতে পারবেন অনায়াসে। তো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, বাজার থেকে এরকম একটা ঢাপা গোল বেগুন নিতে হবে, একদম দেখতে মিষ্টি কুমড়ার মতো। তো বেগুনটাকে আমি একবার ধুয়ে নিয়েছিলাম, ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো গোল গোল করে এভাবে ছুরি অথবা বটির সাহায্যে আবার কেটে নিয়ে আবারও ধুয়ে নিয়েছিলাম। কাটার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে বেগুনের মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করতে হবে। বেগুনের মাঝখানে যে নরম অংশটা থাকবে, এই নরম অংশটাকে আমি চাকুর সাহায্যে উঠিয়ে নিয়েছি আর মাঝখানে কোনো একটা ফাঁকা জায়গা তৈরি করে নিয়েছি। আর এই বেগুনের নরম অংশটা কিন্তু ফেলে দেবো না, এটা দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো। তো ছুরি অথবা বটি চার এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এরপর অ্যাড করলাম 1 কাপ পরিমাণ গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর সামান্য একটু পরিমাণে হলুদ, আর একটু টেস্ট বাড়াতে টমেটোর সস, আর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণের মতো সয়া সস। সাথে ছিল ধনিয়া পাতা, আর লাস্টে অ্যাড করছি একটা ডিম। একটা ডিম দিয়ে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো একটু ম্যাশ করে নিলাম। এই তো হয়ে গেছে আমার ভিতরের পুরটা একদমই রেডি। ভাজার জন্য চলে এসেছি চুলায়। 1/3 কাপ পরিমাণের মতো এখানে রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা মাখানো ছাড়াই একদম সরাসরি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে তারপরে ভিতরে যে ফাঁকা জায়গাটা, সেটার মধ্যে আমার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। আর এরপর 2 পিঠ একদম ভালো করে মচমচা করে ভেজে নিব। 1 পিঠ হয়ে গেছে, এরপর আমি অন্য পিঠ আবারও মচমচা করে ভেজে নিলাম। আর খুব লো আঁচেই কিন্তু একদম ভাজতে হবে। তো ভেজে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম, সাথে লেবু, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর ছিল শসা। এটার সাথে খেলে তো একদমই বেশি জমে যায়। বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন আপনার বাসার সবাই একদমই আপনার ফ্যান হয়ে গেছে। বেগুন ভাজি আর অন্যভাবে খেতেই যাবেন না। তো যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।